হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ডিজিটাল গোল্ড বাই করতে পারেন। তো এর আগে আমি একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা ডিজিটাল গোল্ড ইটিএফ এর মাধ্যমে কিনতে পারেন, অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আপনারা কিনতে পারেন, যেটা ডিজিটাল ফরম্যাটে, যেটার জন্য আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে এবং আপনি ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে যেটা আপনার ব্রোকার থাকবে সেখান থেকে আপনি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেটা গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কিনতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে গোল্ড কিনতে পারেন এবং ডিজিটাল ফরম্যাটে আপনারা গোল্ডে ইনভেস্ট করতে পারেন। সো কীভাবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আমি গ্রো অ্যাপ খুললাম। তো গ্রো অ্যাপ খোলার পর আপনাদেরকে আমি নিয়ে যাব সার্চ বাটনে। তো সার্চ বাটনে আমি গেলাম। সার্চ বাটনে সাপোজ আমি যদি সার্চ করি গোল্ড, সো শুধুমাত্র আমি গোল্ড লিখে সার্চ করলাম। সবার প্রথমে আমার কাছে গোল্ড ফান্ডস বলে একটা অপশান চলে আসছে। তো আমি আগের বার দেখিয়েছিলাম যে নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বীজ। তো এখানে গোল্ড টাইপ করলে গোল্ডের ইটিএফ চলে এলো। তো এটা ক্যাটাগরি লেখা আছে ইটিএফ। নেক্সট নিচের দিকে 1, 2, 3 নম্বর এসবিআই গোল্ড ফান্ড একটা অপশান রয়েছে। তো এটার নিচে লেখা আছে এমএফ, অর্থাৎ মিউচুয়াল ফান্ড। তো এটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে চলে এলো। তো আমি আজকে এখান থেকে উপরে ফিল্টার করে নিই। ফিল্টার করে নিলে আমি দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি পেয়ে যাচ্ছি এসবিআই গোল্ড ফান্ড, গ্রো গোল্ড ইটিএফ এফওএফ ফান্ড, এলআইসি এমএফ গোল্ড ইটিএফ এফওএফ ফান্ড, টাটা, এইচডিএফসি, আদিত্য বিড়লা, অ্যাক্সিস গোল্ড, কোয়ান্টাম। তো সবার শেষে আমি দেখতে পাচ্ছি কোটাক গোল্ড ফান্ড। তো আমি যদি ইটিএফ সিলেক্ট করি তাহলে আমি দেখতে পাচ্ছি ইটিএফের মধ্যে টাটা গোল্ড রয়েছে, গ্রো গোল্ড রয়েছে, এসবিআই গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড স্কিম রয়েছে, আইসিআইসিআই। তো এরকমভাবে গোল্ডে ইনভেস্ট করতে গেলে দুটো ফরম্যাট রয়েছে, একটা হচ্ছে ইটিএফের মাধ্যমে, আরেকটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। তো ইটিএফ আমি অলরেডি আগের দিন বলেছি, একটা ফান্ড নিয়ে বলেছি, আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আমি ফিল্টার করি এক্স্যাক্টলি অনেকগুলো ফান্ড রয়েছে। তো এর মধ্যে আপনারা সেই ফান্ডটাকে বেছে নিতে পারেন যেটার এক্সপেন্স রেশিও কম রয়েছে, আর বাদ বাকি যেটা হচ্ছে ব্রোকারেজ চার্জেস কাটে সেটা তো কাটবেই। আপনাদের যার যে ব্রোকার স্ল্যাব রয়েছে সেই স্ল্যাব অনুযায়ী ব্রোকারেজ চার্জেস কাটবে। সো আজকে যেখানে হচ্ছে ব্রোকারেজ চার্জেস নিয়ে কথা বলবো না, এখানে মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো, গোল্ড মিউচুয়াল ফান্ড। তো উপরে যেটা গোল্ড ফান্ডস বলে আছে, আমি যদি সেই বাটনটাতে ক্লিক করি তাহলে আমি গোল্ড ফান্ডসের অনেকগুলো ফান্ড পেয়ে যাব। তো এখানে যে ফান্ডগুলো রয়েছে ওপর থেকে, যেখানে 3 ইয়ার্সের রিটার্ন যদি আমরা দেখি তাহলে 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 1 ইয়ার্স। তো 3 ইয়ার্সে সব থেকে ওপর থেকে হচ্ছে টপ র্যাঙ্কে রয়েছে এটা 22.23 পার্সেন্টেজ ওয়াইজ র্যাঙ্ক রয়েছে এটা। নেক্সট আমি যদি 5 ইয়ার চেক করি তাহলে 14.4%। এটা হচ্ছে সব থেকে ওপরে, যেটা এলআইসি এমএফ গোল্ড ইটিএফ এফওএফ ফান্ড। নেক্সট হচ্ছে 1 বছরের ফান্ডের মধ্যে রয়েছে যেটা এলআইসি এবং 29.36% রিটার্ন দিয়েছে। সো আমরা সেই সমস্ত ফান্ডকে জেনারেলি বেছে নিই যেটা হচ্ছে কন্টিনিউয়াস বেসিসে রিটার্ন দিতে থাকে। তো 5 ইয়ারের পারফরমেন্সে 14.4% রিটার্ন দিয়েছে এলআইসি। সো 29, 22। সো অন অ্যান অ্যাভারেজ আমরা 5 ইয়ার্স যদি চেক করি 14.4%, এই রিটার্নটা হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। এটাকে সিএজিআর বলে, অর্থাৎ অ্যানুয়ালাইজড এভরি ইয়ার 14.4% রিটার্ন দিয়েছে। সো এটা হচ্ছে গোল্ড ফান্ডের ডিটেলস। আর মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করা যায়। সো আজকের ইনফরমেশনটাকে আমি একটু সামারিটা বলে দিই, যেটা হলো গোল্ডে ইনভেস্ট করতে গেলে আমি আগের দিনের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে ইটিএফের মাধ্যমে শেখালাম। আজকে যেটা শেখালাম সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে গোল্ডে ইনভেস্ট করা যায়। তো এখানে আমি আরেকটু বলে দিই। সাপোজ আমি এসবিআই গোল্ড ফান্ডকে যদি সিলেক্ট করে নিই, তো এখানে আমি দেখতে পাচ্ছি
যে এই ফান্ডের ফান্ড সাইজ 3930 crore। সো অলমোস্ট এটা হচ্ছে ফান্ড সাইজ অনেক বড়। তো এরকম ফান্ডকেই আমরা বেছে নেবো জেনারেলি, যেগুলোর ফান্ড সাইজ অনেক বড়, অর্থাৎ সেখানে হচ্ছে ফান্ডটা অনেক দিন ধরে মার্কেট রয়েছে এবং তার যে ফান্ড সাইজ, অর্থাৎ তারা যে সমস্ত অ্যাসেট তাদের রয়েছে সেটা টোটাল পরিমাণ যেটা, ঠিক আছে, যেটাকে আমরা AUMও বলে থাকি, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। ওকে, তো নেক্সট আমি আরেকটা জিনিস চেক করব। সাপোজ আমি যদি SBI এর গোল্ড ফান্ডটাকে চেক করি, তো এক্সপেন্স রেশিও 0.1%। ওকে, তো এখানে এক্সিট লোড 1% ইফ রিডিমড উইদিন 15 days। তো এক্সিট লোডেরও ব্যাপার একটা রয়েছে এখানে। তো আজকের এই ভিডিওটাতে আমি আরেকটু দেখিয়ে দিই আপনাদেরকে, যেটা আপনারা এই ফান্ডটা যদি পার্টিকুলারলি নিতে চান তাহলে 500 টাকা মিনিমাম SIP করা যেতে পারে, আর ওয়ান টাইম আপনারা করতে পারেন। তো ওয়ান টাইম আমি যদি সিলেক্ট করি তাহলে ওয়ান টাইমে কত টাকা দেখাচ্ছে একবার দেখে নিন। সো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সাপোজ আমি 100 টাকা যদি দিই, সাপোজ ইনভেস্টে আমি ক্লিক করলাম। সো মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইজ 5000। তো মিনিমাম ওয়ান টাইম কেউ যদি লামসাম ইনভেস্ট করতে চায় এই পার্টিকুলার SBI গোল্ড ফান্ড এই ফান্ডটাতে, তাহলে মিনিমাম টু মিনিমাম 5000 ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে গেলে লামসাম অ্যামাউন্ট হিসেবে আপনাকে দিতে হবে। আর কেউ যদি SIP করতে চায় তাহলে আপনারা অলরেডি দেখলেন যে 500 মিনিমাম। সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে। তো আপনারা আজকে জেনে গেলেন যে কীভাবে গোল্ডে ইনভেস্ট করতে হয় ডিজিটাল ফরম্যাটে, এবং আপনার যদি লামসাম অ্যামাউন্ট, বিশাল একটা অ্যামাউন্ট এই মুহূর্তে পকেটে না থাকে তাহলে আপনি SIP ফরম্যাটেও গোল্ডে ইনভেস্ট করতে পারেন। সো দ্যাটস ইট, আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে। পরের ভিডিওতে আবার দেখাবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।